প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বর্তমান সময়ে ছাত্রলীগের অনেক নেতাকর্মী রয়েছেন, তারা নিরপরাধ। কিন্তু তাদের নামে মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা দায়ের করার জন্য তারা জেল হাজতে অবস্থান করছেন। ইতিমধ্যে রাজশাহীতে একটি কোর্টে ছাত্রলীগের প্রায় ডজন খানেক নেতাকর্মীকে হাজিরা দিতে আদালতে নিয়ে আসা হয়। সেখানে বিচারপতি এবং পুলিশ, এসপিএসআই সবার সামনে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনা নিরপরাধ এগুলো বিষয়ে তারা স্লোগান দেন এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়ে যাবেন এমনও বক্তব্য তারা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রজন্মকে কিভাবে থামাবেন বর্তমান সরকার? মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা এবং বিভিন্ন ধরনের হয়রানি করে তাদেরকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। কারণ তারা বুঝতে পেরেছে তারা নির্দোষ এবং জনগণের পক্ষে তারা কাজ করেছেন। তাদের ভিতরে আত্মবিশ্বাস রয়েছে, তারা এই জাতির জন্য, এই জাতির মঙ্গলের জন্য তারা রাজনীতি করেছেন। তাদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়ের করার জন্য তাদেরকে একটি পানিশমেন্ট দিচ্ছে সরকার, যেটি বেআইনি এবং অন্যায়। বাংলাদেশ সংবিধান অনুযায়ী এটি অবৈধ। একজন নিরপরাধ মানুষকে হয়রানি করার জন্য কোন ধরনের মিথ্যা মামলা দায়ের করা সমীচীন নয়, কিন্তু সেটি করছে বর্তমান সরকার। এই বর্তমান যে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন, তারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে, পরিবারকে ত্যাগ করে তারা রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের দুঃসময়ে তারা রাজপথে রয়েছেন। এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন ছাত্রলীগের বা যুবলীগের অথবা আওয়ামী লীগের যে কোনো অঙ্গ সংগঠনের, তারা কিন্তু জেল জুলুম ভয়কে উপেক্ষা করে তারা কিন্তু বর্তমানে রাজনীতি করছেন এবং তারা নির্দোষ বলে তারা চিৎকার করছেন। তবুও এই শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তাদের কিন্তু এই মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রাখা হয়েছে। সেটি সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বেআইনি। এই বিষয়ে অবশ্যই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন, তবে এখনো শক্তিশালী কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশাবাদী অতি দ্রুত সময়ের মধ্যেই বিশ্ববাসী এই মানবাধিকার রক্ষার জন্য তারা কাজ করবেন এবং ভূমিকা পালন করবেন এবং নিরাপদ যে ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন জেলখানায়, তারা যেন মুক্তি পায়। সে বিষয়ে অবশ্যই দেশে যে অবস্থানত মানবাধিকার কমিশন রয়েছে তারা কাজ করবে এবং করার চেষ্টা করছে, কিন্তু তারা এই বর্তমান যে জুলুমকারী সরকার রয়েছে তাদের বিরুদ্ধে এখনো